নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাশি ডিজিটাল সার্ভিস। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা এই প্রকল্পের জন্য নতুন আবেদন করেছেন, তাহলে আপনার জন্য খুবই খুশির খবর হতে চলেছে। কেননা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা কবে পাবেন। এছাড়াও এবার কিন্তু বহু কৃষক 2000 টাকার পরিবর্তে 4000 টাকা পেতে চলেছেন। তো কারা কারা 4000 টাকা পাবেন এবং এই কিস্তির টাকা কবে পাবেন, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেশের কৃষকদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে সমস্ত জনদরদি প্রকল্প কার্যকর করা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। সার, কীটনাশক, বীজ থেকে শুরু করে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে কৃষকদের যাতে সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণ যোজনা কার্যকর করা হয়েছিল। এই যোজনার আওতায় কৃষকদের বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়ে থাকে। তবে এবার কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় দ্বিগুণ অনুদান পেতে চলেছে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত এই খবরটি নিয়ে দেশের কৃষক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমনকি আগামী দিনে কারা এই অতিরিক্ত অনুদান পাবে এই বিষয়টি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে সমগ্র দেশের বিভিন্ন প্রান্তের কৃষকের মধ্যে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে পিএম কিষাণ আওতাভুক্ত কৃষকেরা বর্তমানে এই যোজনার 16তম ইনস্টলমেন্টের অনুদান পাওয়ার অপেক্ষায় রয়েছে। বিভিন্ন সূত্রে প্রকাশিত খবর মারফত জানা গিয়েছে যে পিএম কিষাণ আওতাভুক্ত যোগ্য কৃষকেরা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে 16তম কিস্তির টাকা পেয়ে যাবেন। আর এই প্রসঙ্গেই বারবার দ্বিগুণ অনুদানের বিষয়টি সামনে এসেছে। এই সমস্ত সূত্রের রিপোর্ট অনুসারে আরও জানা গিয়েছে যে পিএম কিষাণ যোজনার 15তম ইনস্টলমেন্টে টাকা দেওয়ার সময় ভেরিফিকেশন না হওয়ার কারণে বহু যোগ্য কৃষক 15তম ইনস্টলমেন্টে টাকা পাননি। এই সমস্ত কৃষকদের মধ্যে যারা ইতিমধ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন তাদের আগামী দিনে 15তম ইনস্টলমেন্টের টাকা এবং 16তম ইনস্টলমেন্টের টাকা একই সাথে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত কৃষকেরা ভেরিফিকেশন না হওয়ার কারণে 15তম ইনস্টলমেন্টের টাকা পাননি তারা আগামী দিনে একই সাথে 15তম ইনস্টলমেন্ট এবং 16তম ইনস্টলমেন্ট অর্থাৎ 4000 টাকা পেতে চলেছেন। 2023 সালের ডিসেম্বর মাসে পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের 15তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল। আর তাতেই আগত মার্চ মাসের পূর্বেই কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণ যোজনার আওতায় 16তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে বলেই দাবি করা হয়েছে এই সমস্ত সূত্রের তরফে। এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি যে পিএম কিষাণ আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে কৃষকদের জমি সংক্রান্ত নথি এবং ইকেওয়াইসি করা বাধ্যতামূলক, এমনটি জানানো হয়েছে পিএম কিষাণের কর্মকর্তাদের তরফে। যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত তাদের জমি সংক্রান্ত নথি এবং ইকেওয়াইসি সম্পন্ন করেননি তারা আগামী দিনে পিএম কিষাণের অনুদানের প্রাপকের তালিকা থেকে বাদ পড়বেন বলে মনে করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্মকর্তাদের তরফে। যার জেরে আগামী দিনে পিএম কিষাণ যোজনা থেকে বাতিল হওয়া অযোগ্য কৃষকের সংখ্যা আরও বাড়বে বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের কর্মকর্তাদের তরফে। এর পাশাপাশি কৃষকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে পিএম কিষাণ যোজনা সংক্রান্ত কোনো সমস্যা কিংবা অভিযোগ জানানোর জন্য আপনারা পিএম কিষাণ কর্মকর্তাদের তরফে কার্যকারী হেল্পলাইন নাম্বার 155261 অথবা 1800115526 অথবা 01123381092 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই ছিল একটি আপডেট। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।